প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আমি ফিলোজফির যে লাস্ট মিনিট সাজেশন মাত্র তোমাদের কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এই প্রশ্নগুলো আসার তোমাদের প্রবল চান্স আছে। তো এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। অ্যাট ফার্স্ট, বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এবং তারপরের প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। বচনে সংযোজকের কাজ কি? নেক্সট কোশ্চেন, বচনের বিরোধিতা বলতে কি বোঝো, বচনের বিরোধিতার শর্তগুলি কি কি? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধে বিরোধিতা ও বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারী মাধ্যম ও অমাধ্যম অনুমান এর পার্থক্য লেখো। নিষেধমূলক আবর্তন কি? এই আবর্তন কি বৈধ? বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃতি বিবর্তন বলা চলে? মিলের অন্বয়ী পদ্ধতিটি আলোচনা করো। উদাহরণ সহ মিলের ব্যতিরেকী পদ্ধতিটি ব্যাখ্যা দাও। আর মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো। আর টিকা যেগুলো তোমাদের করতে হবে, কাকতালীয় দোষ, বহুকরণবাদ, নগর্থক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা দোষ, তার সাথে অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, পক্ষপদ হেতুপদ এর কাজ, নিরপেক্ষ ন্যায়, নগর্থক আশ্রয় বাক্যজনিত দোষ।